সুপ্রিয় দর্শক, কেমন আছেন? ভালো থাকার কথা নয়, দেশের যে আজকের যে অর্থনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে, তাতে কোনো অবস্থায় ভালো থাকার কথা নয়। দ্রুত ইউনূস আর শয়তান সমন্বয়কদের কারণে আজকের দেশের এই অবস্থা। যে মেটিকুলাস প্ল্যান অনুযায়ী যে উদ্দেশ্য নিয়ে তারা গত আগস্টের 5 তারিখে জুলাই থেকে আগস্ট পর্যন্ত যত তাণ্ডব চালিয়েছিল, তারা কিছুটা সফল হয়েছে। আজকে বাংলাদেশের সংবিধান পরিবর্তনের নামে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যে সংবিধান, যে দেশ, সে দেশের নাম পাল্টে দেওয়ার চেষ্টা করছে। আমেরিকা থেকে এক ব্যক্তিকে আমদানি করা হয়েছে, তার নাম আলী রিয়াজ। তার না আছে আইনি কোনো অভিজ্ঞতা, না আছে সংবিধান বিষয়ক কোনো অভিজ্ঞতা। এসবই হচ্ছে প্ল্যান মোতাবেক। আমি ওর নাম দিয়েছি আলু পিয়াজ। লোকটা ব্যক্তিগতভাবে অসৎ। সে আমাদের সংবিধানের মূল যে কাঠামো, মূল যে 4টি স্তম্ভ, তার মধ্যে 3টি স্তম্ভই সে বাতিল করে দিতে চায়: ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ। দেশের নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে জনগণতন্ত্রী রাখতে চায়। গণপ্রজাতন্ত্রী আর জনগণতন্ত্রীর মধ্যে পার্থক্য আমি বুঝতে পারিনি। তাকে, এই আলী রিয়াজকে, প্রতিদিন 25,000 টাকা করে ভাতা দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত এমন একটি সুপারিশ প্রণয়ন করেছে যা আমাদের স্বাধীন সত্তাকে, মুক্তিযুদ্ধকে অস্বীকার করার শামিল। এটা হচ্ছে সবই ইউনূস গংদের ষড়যন্ত্র। পেছনে আছে সেই রাজাকার জামাতে ইসলাম সহ যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, আমাদের মুক্তিযুদ্ধের সময় মা বোনদের ইজ্জত লুটতে সাহায্য করেছে সেই শক্তি। তারা জানে যদি তাই বঙ্গবন্ধুকে অসম্মান করছে, বাঙালি জাতীয়তাবাদের উপর আঘাত করছে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করছে। তারা জানে যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আঘাত না করা হয়, তাহলে তারা এই দেশে টিকতে পারবে না। ধূর্ত ইউনূস, শয়তান সমন্বয়ক এবং রাজাকার জামাত মিলে দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযোদ্ধা এবং বঙ্গবন্ধুর আদর্শে যারা লালন করে, তারা জীবিত থাকতে তা করা সম্ভব না। তারা জানে, তাই তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিভিন্নভাবে পন্থা অবলম্বন করছে। তারা জানে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে পুরনো দল। আওয়ামী লীগের কয়েক কোটি সমর্থক রয়েছে, কর্মী রয়েছে। আজকে হয়তো আওয়ামী লীগের কর্মীরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন, ছড়িয়ে ছিটিয়ে আছে, সংগঠিত হতে পারছে না, কিন্তু
বেশি যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আবার সংগঠিত হবে। আওয়ামী লীগকে আটকিয়ে রাখা সম্ভব না। আওয়ামী লীগ হচ্ছে জনগণ একমাত্র দল যেটি জনগণের মধ্য থেকে গড়ে উঠেছে। জনগণের ভাষা বুঝতে পারে। জনগণ আওয়ামী লীগে বাংলাদেশের মানুষ, কৃষক শ্রমিকের সংগঠন হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সম্ভব নয়। সুতরাং তারা চেষ্টা করবে বিভিন্নভাবে এই রাজাকার গোষ্ঠী, শয়তানের দল, ধূর্ত ইউনূস আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রাখার। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সবাই প্রস্তুত হন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে।